নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। রোজের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা এই দেখুন সাদা তিল। এই বানাবো, সামনেই আসছে লক্ষ্মী পুজো, আর এই পুজোর স্পেশাল নাড়ু হচ্ছে তিলের নাড়ু। হ্যাঁ, আমি সবার আগে করবো তিলটাকে আমি আগে হালকা ভেজে নেব। তো আমি ভাজাটাও সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে ভাজবো আর কীভাবে তিলের নাড়ুটা করবো, খুব সহজভাবে। খুব মাপ, আমি সব কিছু মাপ অনুযায়ী কতটা তিল দেবো, কতটা গুড় দেবো, সব মাপ মতন আমি দেবো, মাপ মতনই দেখাবো। আর এরকম মাপ মতনই বানাবেন, দেখবেন একদম ঠিক ঠিক তিলের নাড়ু। যারা বানাতে, আমি জানি সবাই বানাতে পারেন, কিন্তু দেখবেন সব রকমভাবে একটু শক্ত একটু নরম দু রকমের হয়। একটা আমি খুব টাইট যাতে হয় সেইভাবে, একদম যেরকম তিলের নাড়ু হয় প্রপার, আমি সেরকম তিলের নাড়ু বানাবো। তার আগে আরেকটা বলে দিচ্ছি সবাইকে, আমার সমস্ত নতুন বন্ধু, পুরনো বন্ধু, সমস্ত দিদি, বোন, ভাই, দাদা সবাইকে বলছি শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয় জানিয়ে আমি এই নাড়ুটি আরম্ভ দেখাচ্ছি। এখানে আমি 400 গ্রাম তিল নিয়েছি, এখানে এই এক বাটি, বড় বাটির এক বাটি নিয়েছি, আর এই প্যাকেটেও আমার তিল আছে। চলুন আগে ভাজাটা আমি বসিয়ে গরম হোক, এবার ঢেলে দিলাম এক বাটি তিল। আর এক বাটি নিয়েছি, আর এটা হাফ বাটিরও একটু বেশি আছে, এই 1.5 বাটি, মানে পুরো মোটমাট মাপটা আমি দেখাচ্ছি 400 গ্রাম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাথে শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে, আমি যা রেসিপি বানাবো নতুনত্ব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আগে আমি তিলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তিলটাকে ভাজবো আমি খুব লাল করেও না, আবার খুব কাঁচা ভাবে না, একটু তিলটা একটু চটপটে আওয়াজ হবে, তখনই আমি তিলটাকে নামিয়ে দেবো। শুনুন, তাহলে আমি ভাজাটা আগে করে নিচ্ছি। লাল করবো না, খুব একদম লো আছে, একদম লো আছে। হাই ফ্লেমে কিন্তু তিল ভাজা যায় না। তিল হাই, মানে আঁচটা যদি হাই করে দেন তাহলে তিল কিন্তু পুড়ে যাবে। তাই আমি একদম লোয়ে আমি এই তিলটা ভাজছি। দেখুন আমি আর ভাজবো না, ভাজা আমার হয়ে গেছে, বুঝেছেন? এরকম এর থেকে একটু বেশি ভাজলে তিলটা তাহলে লাল হয়ে যাবে। তিলের গন্ধ বেরিয়ে গেছে ভাজা। এবার আমি তিলটাকে, গ্যাসটাকে নিভিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হোক, তারপরে আমি সব দেখাচ্ছি। এবার চলুন আমি এবার নামিয়ে দিচ্ছি। এবার এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, আমি সব নিয়ে আসি, একটু ঠান্ডা হোক তিলটা, তারপর আমি গুড়ের মাপ, কী গুড় দিয়ে বানাচ্ছি আর কতটা গুড় দিচ্ছি সব দেখাবো। চলুন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত যা, যে তিলটা ঠান্ডা হোক, তারপর আমি নিয়ে আসি। আমার তিল ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কড়াতে জল দিয়ে আগে জলটা একটু গরম করে নিয়েছি। দেখুন, নাহলে গুড়টা গলবে কী করে, তাই একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু এখানে 400 তিল আছে, তাই আগে আমি গুড়টাকে হাফ কিলো গুড় দিয়ে আমি করছি। গুড়টা একটু আগে গলুক, তারপরে অল্প অল্প করে দিয়ে গুড়টাকে গলাচ্ছি। আগে গুড়টা গলুক, তারপরে আমি আরও দেবো গুড়, পরে আমি দেখা। এটা গলে গেছে, আমি বলেছি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, ভালো করে ফুটে গেছে। আর যেহেতু আমার এখানে 400 গ্রাম, আমি আগে বলেছি 400 গ্রাম তিল আছে। তিল কিন্তু আপনার যে কেউ তিল কিন্তু একবারে দিয়ে কিন্তু করা যায় না, তাই এখানে 2 বাটি, এরকম বাটি 2 বাটি আর 2 মুঠ করে হবে। তাই প্রথমে আমি 1 বাটি আর 1 মুঠ দিয়ে আগে করবো, আগে একটু আঠা আঠা হোক তারপরে। আর সব গুঁড়ো আমি একসঙ্গে দিই নি, 500 গ্রাম গুঁড়ো আছে, কিন্তু 500 গ্রাম গুঁড়ো একসঙ্গে দেবো না, তিলও একবারে দিয়ে করবো না। তিল আমি কিরমভাবে দেখাচ্ছি, আমি বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর পুরো মাপ অনুযায়ী একদম আমি সব দেখাবো। এই মাপগুলো মতন করতে পারলে একদম ঠিক ঠিক পারফেক্ট একদম তিলের নাড়ু হবে। চলুন আগে এটা আঠা আঠা হোক, আর একটু হবে, আর একটু গন্ধ বেরোবে। গুড়টা যেরকম এরকম কতটা ঘন হয়েছে, কিন্তু এই গুড়টা একটু এরকম তার হতে হবে। এটা তার হয়নি, এখন আরও আঠা আঠা হবে, আর একটু হবে। গুড়টা যখন গন্ধ বেরিয়ে যাবে, তাহলে ভাববেন যে পাক হয়ে গেছে। আমি জানি, সবাই জানি, আর একটু পাক হবে, কারণ একবার তো সব দেবো না, আমি অল্প অল্প করে দেবো। দেখুন আর একটু হবে। পুরো আঠা হয়ে গেছে, এবার আমার গুড়টা হয়ে গেছে। এবার আমি তিলটা দেবো না দিয়ে, দেখুন, দেখেছেন আঠা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে আঠা হয়ে গেছে। এই দেখুন, গামলাটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে কী হবে, এটার মধ্যে আটকেই যাবে না। একটু ঘি লাগিয়ে নিলে সব থেকে ভালো হবে। 1 বাটি তিল, আরও 1 বাটি দিয়েছি, আরও 1 মুঠ দেওয়া হবে ঘি। এই দেখুন গুড় দেওয়া হচ্ছে, এরকম উপর দিয়ে দিতে হবে, কিন্তু ওই তিলের নাড়ু করার মধ্যে দিয়ে কিন্তু এটা নাড়ু করা যাবে না। এরকম করে নেড়ে গামলার মধ্যে করতে হবে। আপনারা কিন্তু একবার কড়ার মধ্যে দিয়ে করবেন না।
এই দেখুন এরকম গরম গরমই পাকাতে হবে। এই এরকম গরম গরম ওটা খুব ফটাফট করতে হবে একদম। এই দেখুন এই দেখুন কতগুলো হয়ে গেল তাড়াতাড়ি এরকম করে করতে হবে, গরম গরম একদম। চলুন আমি বাদ বাকিগুলো সবকটা করে আমি নিয়ে আসছি। এই দেখুন কতগুলো করা হয়ে গেল। সব তিল দিয়ে তো করিনি, আমি বাটির মাপ দেখিয়েছি। আর এক বাটি তিলে আমি ছোটো বাটি যে এক বাটি তিল, এক বাটি 250 তিলে 250 গ্রাম গুড় লাগবে। মানে আমি 400 গ্রাম তিলের মধ্যে 250 গ্রাম 500 গ্রাম তিল লাগবে। তিল বলছি 500 গ্রাম গুড় লাগবে। এই মাপগুলো দেখিয়ে দিয়েছি, এই মাপ অনুযায়ী দিলে একদম ঠিক ঠিক হবে। দেখ একদম পাক। এক বাটি মানে ছোটো বাটির এক বাটি তিলে আমার হয়ে গেছে। এটা আরও বাদ বাকিটা চলুন দেখাচ্ছি। এবার আরও বাদ বাকিটা আমি করছি। 400 গ্রাম তিলের নাড়ুতে কতগুলো নাড়ু হয়েছে এই দেখুন। আওয়াজ দেখুন, আওয়াজ হয়েছে। আমি ছোট বড় সব রকম বানিয়েছি এরকম। এক্ষুনি আমি সবাই বানালাম, তার আওয়াজ দেখুন। এই সঠিক মাপগুলো একদম। আমি 400 গ্রাম তিলে 500 থেকে একটু কম আমি গুড় দিয়েছি, পুরোপুরি 500 লাগেনি। আর দেখুন এক একটা এরকম সাইজের, সব রকম সাইজের আমি দেখিয়েছি। দেখেছেন আওয়াজ, দেখেছেন কত সুন্দর আওয়াজ। তো দেখালাম। ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার তো অনুরোধ ছিল। আর ভিডিওটি কেমন লাগলো তাও আমাকে কমেন্টে জানাবেন। আর এই ছোটো ছোটো টিপসগুলো যে দিলাম সেটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।